আর ঘরে 5 ভাই থাকে। তা সেই বারান্দাটা পুরো ভেঙে দিয়েছে, তারপরে ঘরের জানালা দরজা সমস্ত ভেঙে দিয়েছে, সামনে ইটের গাঁথা ছিল সেটাও ভেঙে দিয়েছে। আমি ওখানে প্রচুর মানুষ গ্রামের ছিল, তাদের সামনেই বলে এসেছি। আমি ওখানে থানা অলরেডি 2জনকে অ্যারেস্ট করেছে যারা ভাঙচুর করেছে তার মধ্যে, আর মেন 2জন পালিয়ে গেছে পঞ্চায়েত মেম্বার সহ। তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমি প্রশাসনকে বলেছি যে অবিলম্বে তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করেছি। আর যে 2জনকে অ্যারেস্ট করেছে কোনোভাবে যাতে ভোটের আগে না ছাড়া পায় সেটাও আমি প্রশাসনকে বলেছি। আমরা চাই যে বিভিন্ন জায়গায় ক্যানিং পূর্ব বিধানসভায় বিভিন্ন জায়গায় পরিকল্পনা করে একটার পর একটা চক্রান্ত করে আমাদের ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা মথুরাপুরে এসেছি, মথুরাপুরে তারা মার খেলো, সেদিন আমি রাস্তা অবরোধ করলাম। এখানে পুলিশের সাথে কথা হলো, ওসি নিজে ছিল আইসি, তার সাথে কথা বলার পরেও আমাদের ছেলেরা মার খেয়েছে, আবার আমাদের ছেলেদের নামে কেস দিয়েছে। তাদের বাড়ি পুলিশ আসছে, আমরা খবর পেয়ে আমি নিজে মথুরাপুরে এসেছি, এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমরা প্রশাসনকে বারবার বলার চেষ্টা করছি, যদি প্রশাসন হালকাভাবে নেয় তাহলে আগামী দিনে আমাদের রাস্তায় নামতে হবে প্রশাসনের বিরুদ্ধে, বা প্রশাসন একদম সম্পূর্ণভাবে তৃণমূল পার্টির তাবেদারি নয়, চামচাগিরি করছে। আমরা সে ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানাবো অবিলম্বে যে এইসব আইসিদের অবিলম্বে চেঞ্জ করতে হবে, না হলে আগামী দিনে নির্বাচন করা আমাদের শক্ত ব্যাপার হবে। এটা আমরা যথারীতি আমরা এদের উপরের যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে আমরা জানাবো। না পাট করে নিবি, নিচ্ছি। ঠিক আছে। এই যে একাধিক জায়গায় ক্যানিংপুর বিধানসভার মধ্যে একাধিক জায়গায় এই যে আইএসএফ কর্মীরা আক্রান্ত হচ্ছে, বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, তাহলে ইলেকশন কি সুষ্ঠুভাবে হবে বলে মনে হচ্ছে? কি বলবো, আমরা তো যা ভাবছি ইলেকশন সুষ্ঠুভাবে হবে না। মারধর করছে, কেস হচ্ছে, এটা বড় কথা না। বাড়িতে পুলিশ এসে তৃণমূলের চামচাগিরি করে বাড়িতে আইএসএফ এর কর্মীদের উপরে চড়াও হবে, বাড়িতে এসে দরজায় ধাক্কা মারবে, কে কোথায় আছে তাদের খোঁজ খবর নেবে, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা হলে ক্যানিং পূর্ব বিধানসভায় নির্বাচন করতেই মুশকিল হবে। আর আমরা কিন্তু চুরি হাতে বসে নেই, এটাও জেনে রাখতে হবে প্রশাসনের, যে আমরা যেখানে যা করব সেখানে পুলিশকে বেরোতে দেবো না। আমরা এরপরে থানায় বসে থাকবো, থানায় অবরুদ্ধ করে থানার পুলিশ যাতে কোনো জায়গায় বেরিয়ে না যেতে পারে সে ব্যবস্থা করবো, ঘন্টার পর ঘন্টা থাকবে। পরবর্তীতে আমরা আজকেও সব অ্যাঙ্গেলের সাথে কথা বলবো, সবার সাথে। যদি এই অবস্থা বন্ধ না হয় তাহলে আমরা রাস্তায় নামবো। নির্বাচন কমিশন আমরা নির্বাচন কমিশনারকে তো জানাবো, পুলিশকে জানিয়ে তো কিছু হবে না। এ তো মমতা ব্যানার্জির পোষা কুত্তা এরা। এই যে পুলিশের একটা সেকশন, এরা মমতা ব্যানার্জির পোষা, একেবারে মমতা ব্যানার্জির দালাল ছাড়া কিছু নয়। তা আমরা